হ্যালো স্টুডেন্ট, কোয়াড্রেটিক ইকুয়েশনের সেকেন্ড পার্ট নিয়ে আবার আমি এসে গেছি তোমাদের ম্যাথস টিচার দীপাঞ্জন স্যার। তো কোয়াড্রেটিক ইকুয়েশন কি, কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস কি করে বের করতে হয়, তাই নিয়ে ভিডিও ওয়ানে আমি প্রচুর অঙ্ক করেছি এবং সমস্ত টাইপের অঙ্ক আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছি। আজকে আমাদের মেনলি কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্ট 2 যে পার্টটা রয়েছে সেটা আমাদের মেনলি গ্রাফিক্যাল পার্ট। মানে কোনো একটা অঙ্ক ক্লাস 11-12 যে কোনো একটা অঙ্কটার গ্রাফ তুমি যদি না বোঝো, অঙ্কটার কিন্তু গ্রাফ তোমাকে আগে বুঝতে হবে। অঙ্কটার গ্রাফ না বুঝলে কিন্তু তোমার অঙ্কটা কি বলতে চেয়েছে এবং অঙ্কটাকে তুমি যদি না দেখতে পাও তাহলে কিন্তু অঙ্কটা পরবর্তীকালে সলভ করা তোমার কাছে ডিফিকাল্ট হয়ে যাবে। বিশেষ করে তোমরা যারা জেই মেন্স, অ্যাডভান্স, অন্যান্য আদার কম্পিটিটিভ এক্সামিনেশন দেবে তাদের কাছে তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বোর্ডসের লেভেলের ক্ষেত্রেও আমি বলছি, তুমি যত ক্লিয়ারলি এগুলো বুঝবে তত তোমার কাছে অঙ্ক করাটা ইজিয়ার হবে। ঠিক আছে? তো আমি এবার আজকে আমাদের মেইনলি যে পার্টটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্ট 2। তো প্রথম দেখো, এইটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা গ্রাফ। এই গ্রাফটা কি হয়েছে, এ কি আর ডেল্টাই বা কি? তো স্টার্ট করি, শুরু করি আমরা। দেখো কিরকম হচ্ছে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এইটা হচ্ছে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানটাতে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টকে আমরা বলছি এ, এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে বি, আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে সি। কারেক্ট? ওকে। কিন্তু এখান থেকে আমরা একটা এক্স এর ভ্যালু পাই, সেটা কি পাই? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই মাইনাস বি বাই 2 এর খেলা, মাইনাস বি বাই 2 এর খেলা এতদিন আমরা কিন্তু সবাই এটা জানি, কিন্তু তোমরা কি জানো এই মাইনাস বি বাই 2 এর জন্যই এক্স এর ভ্যালু যখন মাইনাস বি বাই 2 এ হয় তখন এই টোটাল এফএক্স যে ভ্যালুটা আছে, এই যে টোটাল এফএক্স যে ভ্যালুটা রয়েছে, এ তখন সবচেয়ে বেশি ভ্যালু দেয় বা সবচেয়ে কম ভ্যালু দেয়। এ যখন গ্রেটার দ্যান 0 হয় তখন এ সবচেয়ে বেশি ভ্যালু দেবে, এ যখন লেস দ্যান 0 হবে এ তখন এফএক্স তখন সবচেয়ে কম ভ্যালু। তো এখানটাতে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা আছে এটাকে আমরা ডেল বলে রিপ্রেজেন্ট করছি, এটাকে আমরা ডেল বলে রিপ্রেজেন্ট করছি। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনটা কিরকম হয়, এই যে গ্রাফটা হলো, এই যে গ্রাফটা হলো, এই গ্রাফটা মানে ফাংশন অফ এক্স আর ফাংশন অফ ওয়াই। মানে আমি এখানটাতে এক্স এর একটা ভ্যালু বসাবো, করসপন্ডিং ওয়াই এর একটা ভ্যালু পাবো। তো ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, সাপোজ সবথেকে ইজিয়েস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন যার মধ্যে কোনো টার্ম নেই, সবথেকে ইজিয়েস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে কি y is equal to x square, y is equal to x square। তো x আর y এর যদি আমি করসপন্ডিং ভ্যালুগুলো বসাই, ধরো আমি x আর y এর করসপন্ডিং ভ্যালু বসাচ্ছি, x এর ভ্যালু আমি 1 বসাচ্ছি, y এর ভ্যালু আমি 1 পাচ্ছি, x এর ভ্যালু আমি -1 বসাচ্ছি, y এর ভ্যালু আমি 1 পাচ্ছি, x এর ভ্যালু আমি 2 বসাচ্ছি, y এর ভ্যালু 4 পাচ্ছি, x এর ভ্যালু -2 বসাচ্ছি, y এর ভ্যালু 4 পাচ্ছি,
এর ভ্যালু 3 বসাচ্ছি, y এর ভ্যালু 9 পাচ্ছি, x এর ভ্যালু -3 বসাচ্ছি, y এর ভ্যালু। তো এরকম ভাবে আমরা পেলাম। এবার দেখো আমি ভ্যালুগুলোকে আমি এখানটাতে আমি যদি ভ্যালুগুলোকে নেই 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 1 2 3, তার মানে এটা যদি 1 2 3 -1 -2 -3, কারণ এখানে আমার চেঞ্জ হচ্ছে না কিছু। 1 2 3 4 5 6 7 8 9, 1 এ 1, তার মানে কিরকম হয়েছে ব্যাপারটা? দেখো এখানটাতে 1 1 মানে এই পয়েন্টটা, -1 এ 1 মানে হচ্ছে এই পয়েন্টটা, 2 তে 4 হচ্ছে এই পয়েন্টটা, -2 তে 4 হচ্ছে এই পয়েন্টটা, 3 তে 9 হচ্ছে এই পয়েন্টটা, -3 তে 9 হচ্ছে এই পয়েন্টটা। এবার এটাকে তুমি যোগ করো, দেখো এটাকে যদি তুমি যোগ করো, এখন ঠিক এরকম একটা নেচার আসছে। তার মানে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন যখন হবে ওটার নেচার যেটা হবে সেটা প্যারাবোলিক নেচার হবে। দিস ইজ আ প্যারাবোলিক কার্ভ, দিস ইজ আ প্যারাবোলিক কার্ভ। এই যে ইকুয়েশনটা আমি যেখানটাতে দিয়েছি, এই ইকুয়েশনটাতে কি হচ্ছে, এখানটাতে ডেলের ভ্যালু মানে এই যে ডেল ডেল মানে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac যখন 0 হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac যখন 0 হচ্ছে, আর এটা যখন গ্রেটার দ্যান 1 হচ্ছে, এ হচ্ছে গ্রেটার দ্যান 1 মানে একের থেকে বড়, তখন আমরা আমাদের কার্ভটা হবে গিয়ে এটা। এবং এ যখন লেস দ্যান 1 হচ্ছে, ধরো -x², -2x², -3x², এরকম কোনো মানে a ইজ লেস দ্যান 1, তখন আমাদের গ্রাফটা হবে গিয়ে এই গ্রাফটা। তার মানে দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের যে ভার্টেক্স যেটা, দুটোর ক্ষেত্রেই ভার্টেক্সটা হবে গিয়ে কিন্তু আমাদের, দুটোর ক্ষেত্রেই ভার্টেক্সটা হবে গিয়ে আমাদের কি হবে, দুটোর ক্ষেত্রেই ভার্টেক্সটা হবে গিয়ে আমাদের -b/2a আর 0। অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মটা কিরকম আসবে সেটা তোমরা বুঝতে পারলে। সেরকম একটা ফর্ম আমি এক্সাম্পল দেখিয়ে এখানটাতে আমি বললাম যে কোয়াড্রেটিক ইকুয়েশনসের যখন a ইজ গ্রেটার দ্যান 0 এবং ডেল যখন 0 হবে, তখন আমাদের গ্রাফ অফ কোয়াড্রেটিক ইকুয়েশনসটা এরকম হবে। এরপর আমরা যেটাতে আসছি, দেখো এখানটাতে যখন কি হচ্ছে, এটা যখন 0 থেকে বড়, এ যখন 0 থেকে বড় হচ্ছে, এ যখন 0 থেকে বড় হচ্ছে এবং ডেল্টাও যখন 0 থেকে বড় হচ্ছে, এ 0 থেকে বড় হচ্ছে এবং ডেল্টাও যখন 0 থেকে বড় হচ্ছে, মানে এ 0 থেকে বড় হচ্ছে এবং ডেলও যখন 0 থেকে বড় হচ্ছে, তখন আমাদের এরকম একটা তখন ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে কি এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে ওর ম্যাক্সিমাম রিচ করবে এবং এই পয়েন্টটা কিন্তু সেম -b/a 0ই হবে। এখানটাতেও ঠিক তাই -b/a 0ই হবে এবং তার কার্ভ কিন্তু ও তখন কিন্তু আগের কার্ভটাতে তোমরা দেখো, আগের কার্ভটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এ টাচ করে গেছে এক্স অ্যাক্সিস, এখানে কিন্তু আমাদেরকে এক্স অ্যাক্সিসেও টাচ করবে, এখানটাতে কিন্তু ওদের মধ্যে এক্স অ্যাক্সিসের মধ্যে একটা গ্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে এ যখন গ্রেটার দ্যান 0 হচ্ছে, ডেল ইজ লেস দ্যান 0, তখন আমাদের গ্রাফটা এরকম হবে, এবং এ যখন লেস দ্যান 0 হচ্ছে এবং ডেল ইজ লেস দ্যান 0, তখন আমাদের গ্রাফটা এটা। এবার আমাদের মেইনলি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে যখন আমাদের ডেল্টা কি হচ্ছে, টু ডিস্টিংক্ট রুট, মানে যখন আমাদের দুটো ডিস্টিংক্ট রুট হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে ax² + bx + c এর যখন দুটো ডিস্টিংক্ট রুট হচ্ছে, মানে এই অঙ্কটার সঙ্গে তোমরা সবাই খুব পরিচিত, ax² + bx + c = 0 which have two identical root alpha and beta। তো তার ক্ষেত্রে আমাদের এরকম গ্রাফের নেচার হবে। তার মানে এখানে হচ্ছে আলফা, এখানে আলফা হচ্ছে, এখানে বিটা হচ্ছে, এখানে এটা আলফা হচ্ছে, এখানে বিটা হচ্ছে, ঠিক আছে। এইটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হচ্ছে a হচ্ছে লেস দ্যান 0 আর এটার ক্ষেত্রে হচ্ছে a ইজ গ্রেটার দ্যান 0। তো বোঝা গেল। আর এখানটাতে একটা খুব জিনিস খুব মাইন্ডফুলি তোমরা দেখো, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কোথায় অকার করছে, ম্যাক্সিমাম ভ্যালু আমাদের অকার করছে এক্স এর ভ্যালু যখন -b/2a হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু তখন অকার করছে এক্স এর ভ্যালু যখন -b/2a হচ্ছে, তখন আমাদের যে কোনো এফএক্স কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে আমাদের, আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা হয়ে যাচ্ছে গিয়ে কি -del/4a, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে গিয়ে কি
মাইনাস ডেল বাই 4a। মাইনাস ডেল কি, ডেল হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, ডিসক্রিমিনেটটাকেই আমরা ডেল বলে ডিনোট করছি, মাইনাস ডেল বাই। তো এখানটাতে এই অঙ্কটা গেল। তাহলে এরকম দুটো টাইপের অঙ্ক আমরা এখানটাতে, মানে দুটো বেসিক থিওরেম আমরা এখানটাতে দেখলাম কোয়াড্রেটিক ইকুয়েশন রিলেটেড। এবার আমরা কিছু অঙ্কে যাব এবং এই রিলেটেড কিছু অঙ্ক আমরা এখানটাতে করব। তো চলো যাওয়া যাক। আচ্ছা, দেখো এটা একদম বেসিক অঙ্ক, গত ক্লাসেও আমি এগুলোকে করিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি যারা আমার এই ভিডিওটা, আগের ক্লাসের ভিডিও যারা দেখো, আমি তো অবশ্যই বলবো তোমরা আগের ক্লাসের ভিডিও দেখো এবং আমাদের এক্সপোনেন্ট চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। পরপর ভিডিও তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সমস্ত ভিডিও তোমরা বাংলায় পাবে এখানে। এবং সবচেয়ে তোমরা যারা যারা যেরকম নিট বা যেরকম যে প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশনটাও তোমাদের এই প্ল্যাটফর্ম থেকেই কভার আপ হয়ে যাবে। আচ্ছা, তো এখানটাতে আলফা বিটা, এখানটাতে চলো আমরা সলিউশনে যাচ্ছি। তো এখানটাতে কি বলেছে, ইকুয়েশনটা কি বলেছে, 3x² প্লাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। এই দুটো রুট মানে হচ্ছে আলফা বিটা, মানে এখন তোমরা বুঝতে পেরেছো, দুটো রুট মানে হচ্ছে যেই দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, মানে এক্স অ্যাক্সিসকে যে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সেই দুটো রুট হচ্ছে এখানে আলফা বিটা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে মাইনাস 4/3। এই জিনিসটা আমরা এখান থেকে লিখতে পারি। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সি বাই এ, মানে মাইনাস 5/3। কারেক্ট? তার মানে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস 4/3, আলফা বিটা হচ্ছে মাইনাস 5/3। এবার এখানটাতে আমাকে বের করতে হবে আলফা বিটা আর বিটা আলফা হচ্ছে যাদের রুট, তার মানে যাদের রুট আলফা বিটা আর বিটা আলফা, সেই রুটটা হচ্ছে মানে which equations root are alpha beta and beta alpha are কি হবে বলো, x² মাইনাস আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এক্স প্লাস আলফা বিটা ইন্টু বিটা আলফা সমান সমান 0। তার মানে সিম্পল, এখানটাতে আমি বের করে দেবো x² মাইনাস, একদম এক লাইনের অঙ্ক, আলফা বিটা, এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হয়ে গেল, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা এক্স, এটা কেটে গেল, প্লাস 1 সমান সমান 0। এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মানে কি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে 16/9 মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে কত হচ্ছে মাইনাস 5/3, তার মানে 16/9 প্লাস 10/3, তার মানে সেম হচ্ছে 9, 16 প্লাস 3 3 9, 3 3 9, 10 30, 30, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 46/9। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে x² মাইনাস 46/9 বাই আলফা বিটা। বাই আলফা বিটা মানে হচ্ছে এখানে উল্টে যাবে, এটা মাইনাস 3/5 হয়ে গেল, এটা প্লাস 1 সমান 0। এই 3 এর সাথে এই 3 কেটে গেল। আচ্ছা, এখানটাতে একটা এক্স থাকবে পুরো জিনিসটার সাথে, তার মানে এখান থেকে এটা যদি কেটে যায়, এটা 15x² হয়ে গেল। আচ্ছা, 3 3 কেটে গেল, হ্যাঁ 3 5 15, তার মানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি আমাদের 15 দিয়ে গুণ করে দিচ্ছি আমি, 15x² মাইনাস মাইনাসে কেটে গেল, প্লাস 46x, 15 দিয়ে গুণ করলাম প্লাস 15 ইকুয়াল টু 0। আচ্ছা, 56x² প্লাস 15x 46x প্লাস আলফা বিটা 15 দিয়ে তো মাল্টিপ্লাই হয়ে গেল, প্লাস 46x, এখানে 1 হয়ে গিয়েছিল আলফা বিটা, হ্যাঁ আলফা বিটা বাই বিটা আলফা, ঠিক আছে, প্লাস 15 ইকুয়াল টু 0।
তো এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলো নেক্সট সামে যাই। আচ্ছা, find the maximum value of 3 minus 5x minus 2x square। এটার আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। তো ম্যাক্সিমাম ভ্যালু বের করতে গেলে আমরা শিখলাম কি, ম্যাক্সিমাম ভ্যালুর ফর্মুলাটা কি ছিল, ডেল বাই মাইনাস ডেল বাই 4a, মাইনাস ডেল বাই 4a। তার মানে দেখো এখানটাতে আমি সলিউশন করছি, জাস্ট এখানটাতে। তার মানে এখানটাতে ডেল কত হচ্ছে, ডেল হচ্ছে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac, স্কোয়ার রুট অফ বি স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। তার মানে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 25 প্লাস 24 49, তার মানে 7 হয়ে গেল। ঠিক আছে, ডেল ইজ ইকুয়াল টু, আচ্ছা ডেল ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার, এটা হচ্ছে ডেল। আর আমাদের ডেল, আচ্ছা ডেল মানে হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি ডেল মানে হয়ে যাচ্ছে কি আমাদের ডিসক্রিমিনেটেড স্কোয়ার। তার মানে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের ডেল। তার মানে ডেল হচ্ছে কি আমাদের 49 মাইনাস ডেল বাই 4a। তার মানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাচ্ছে, মাইনাস ডেল বাই 4a। তার মানে মাইনাস 49 বাই 4 ইন্টু এখানে a হচ্ছে মাইনাস 2, তার মানে 49 বাই, তার মানে আমার ডিরেক্টলি ভ্যালু চলে এলো 49 বাই 8। এটা হয়ে যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাচ্ছে কি কত এখানটাতে আমাদের 49 বাই 8। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তার মানে ডেল ইজ ইকুয়াল টু, হচ্ছে ডিসক্রিমিনেটেড স্কোয়ার, ডি স্কোয়ার, ডেলটা হচ্ছে ডি স্কোয়ার। তো এখানটাতে আমরা এই জিনিসটাকে একটু জাস্ট একবার দেখে নেই। আমরা ডেলটাকে লিখেছিলাম, এই যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে যেটা ডেল ইজ ইকুয়াল টু এ, যেটা আমরা বলেছি, এই ডেল ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি, আমরা একবার লিখে নেই। এই ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডি স্কোয়ার মাইনাস 4ac, মানে যে ডিসক্রিমিনেট হচ্ছে তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। চলো আমরা পরের অঙ্কেতে যাই এবার। আচ্ছা, লিস্ট ভ্যালু অফ k which makes x square plus 5x plus k is an imaginary। সবচেয়ে কোন ভ্যালুর জন্য এটা ইমাজিনারি হবে, k এর সবচেয়ে কোন ভ্যালুর জন্য এটা ইমাজিনারি হবে। তো k এর সবচেয়ে কোন ভ্যালুর জন্য, তার মানে এই ভ্যালুটা ইমাজিনারি হবে। তার মানে এখানটাতে প্রথমে আমাকে ডিসক্রিমিনেটটা বের করতে হবে। তার মানে এটা সলিউশনে কি, এর ডিটা কত হবে, স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু কে, মাইনাস 4 ইন্টু 1 ইন্টু কে। তার মানে এখানটাতে তার মানে কি দাঁড়াচ্ছে এখানটাতে, আমার এখানটাতে এটা ইমাজিনারি তখনই হবে। আচ্ছা, ইমাজিনারি তার মানে কি, এইটার ভ্যালু, এই যে এটার ভ্যালু, ডি এর ভ্যালু লেস দেন 0 হবে, তো ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, তার মানে আমি এখানটাতে কত বলতে পারি, এখানটাতে ডি এর ভ্যালুটা মানে কে এর ভ্যালুটা এখানটাতে তাহলে কত হতে পারে,
যেটার জন্য এখানটাতে সবচেয়ে কোন ভ্যালুর জন্য এটা সবচেয়ে কোন ভ্যালুর জন্য এটা ইমাজিনারি হবে। তার মানে আমি এখানটাতে বলতে পারি যে এই যে পার্টটা হলো দ্যাট শুড বি লেস দ্যান 0। তার মানে দেয়ারফর 25 minus 4k must be less than 0, not equal to, must be less than, equal to হয়ে গেলে কিন্তু রিয়েল অ্যান্ড ইকুয়াল হয়ে যাবে, must be less than 0। তার মানে 25 4k, তার মানে এটা হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 6.125, তার মানে 6.125, তার মানে k এর ভ্যালু 6.125 এর থেকে কম হবে, k must be greater than 6.125। ঠিক আছে, তো k এর ভ্যালুটা কত হচ্ছে, k must be greater than 6.125, k যদি 6.125 এর থেকে বড় হয় তবে এর ভ্যালুটা ইমাজিনারি হবে। যদি এটাকে এখানটাতে যদি বলে দেয় k is belong to integer, মানে যদি অঙ্কে আমাকে এরকম কোনো কন্ডিশন দিয়ে দেয় যে kটা হচ্ছে ইন্টিজার্স এর মধ্যে k belong to integer, যদি এটা আমাকে পজিটিভ ইন্টিজার যদি বলে দেয়, পজিটিভ ইন্টিজার যদি বলে দেয়, তার মানে এখানটাতে তখন আমরা k এর ভ্যালুটা কি লিখবো, therefore k equal to 7, কারণ 6 অবধি যা ভ্যালু হবে সেটার ভ্যালু হলে এটা 25 হচ্ছে, মানে 0 থেকে বড় হয়ে যাচ্ছে। তো 0 থেকে ছোট হতে গেলে k এর ভ্যালুটা আমাকে 7 হতে হবে, যদি আমাকে k is belong to পজিটিভ ইন্টিজার যদি বলে দেয়। তো পরের অঙ্কে যাচ্ছি আমরা। পরের অঙ্কটাতে কি বললো, পরের সামটাতে আমাকে বলেছে, এখানটাতে দেখো কি বলেছে, এটাকে একটু তুলে দিই। ঠিক আছে, তো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ, আচ্ছা এটাকে আমি সিলেক্ট করে নিই, তার থেকে বেটার হবে, তাহলে অঙ্কটা আচ্ছা ওই সামটা, যে সামটা ছিল সেই সামটা ছিল কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ, 6 নম্বর সাম ছিল ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ find the maximum value of 7 plus 10x minus 5x square, 7 plus 10x minus 5। আচ্ছা, তো এটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা বের করব। তো আমরা কি জানি, সলিউশন আমরা কি জানি, ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম, ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে আমরা জানি যে ডেল বাই 4a মাইনাস ডেল বাই 4a, আমরা জাস্ট একটা ওখানটাতে ইউজ করে দেবো, ডেল বাই মাইনাস 4aটাকে আমরা ইউজ করে দেবো। তো ডেল বাই মাইনাস 4a করলে গিয়ে ডেল ইজুকাল টু কত হচ্ছে আমাদের, ডেল ইজুকাল টু কত হচ্ছে আমাদের, ডেল হচ্ছে আমাদের ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 4ac, ডি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 7 ইন্টু মাইনাস 5, এটা হয়ে যাচ্ছে ডেল। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 100 প্লাস 28 ইন্টু 5 140, তার মানে 240, ডেল বাই 4a, ডেল বাই মাইনাস ডেল বাই 4a, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে মাইনাস ডেল বাই 4a,
তার মানে -240 ডিভাইডেড বাই 4, এ কত, এ হচ্ছে -5, তার মানে -240 ডিভাইডেড বাই -20 কেটে গেল, তার মানে 12। তার মানে আমার এখানটাতে ম্যাক্সিমাম ভ্যালু গিয়ে কত দাঁড়ালো, এখানটাতে আমার ম্যাক্সিমাম ভ্যালু গিয়ে দাঁড়ালো 12। ঠিক আছে, বোঝা গেল? তো এরকম টাইপের অঙ্ক কিন্তু আমাদের এক্সামে কিন্তু আসতেই পারে। আচ্ছা, এবার দেখো, এবার টোটালি একটা ভিন্ন টাইপের ফর্মে আমরা চলে যাচ্ছি। এখানটাতে সলভ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করতে হবে 3x² - 5x - 2 = 0 যখন হবে, সেটা সলভ করতে আমাদের কারোর কোনো প্রবলেম নেই। আমরা সেই সলভ কিন্তু আমরা এতদিনে সবাই শিখে গেছি, কারেক্ট? এখানটাতে কি দিয়েছে, এখানটাতে এই এফএক্সটা দিয়েছে লেস দ্যান ইকুয়াল টু 0, মানে এই ফাংশনটার ভ্যালু লেস দ্যান বা ইকুয়াল 0-র সাথে। তো কি হবে এখানটাতে, এটাকে আমরা নর্মালি প্রথমে লিখলাম, দেখো কি করছি, 3x² - 5x 0, এটাকে যদি আমরা তোমার কোয়াড্রেটিকে যদি আমরা মিডল টার্ম ব্রেকিং এ যদি আমরা এটাকে ভাঙি, এটা এরকম হবে 3x² 3 দুগুণে 6 -6x প্লাস x -2 0, 3x যদি কমন নিয়ে নেই, x -2 প্লাস 1 যদি কমন নিয়ে নেই, x -2 0, x -2 3x প্লাস 1 0। তো এখান থেকে দেখো একটা মজার জিনিস, x -2 আর 3x প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু 0 পেলাম। তার মানে আমি যদি এটাকে ইকুয়াল সাইনের সাথে আমরা প্রথমে ইকুয়েট করে নিই, তাহলে x -2 = 0 হলো। তার মানে x এর একটা ভ্যালু গিয়ে দাঁড়ালো 2, আর একটা ভ্যালু দাঁড়ালো গিয়ে কি 3x প্লাস 1 = 0। তার মানে x এর একটা ভ্যালু গিয়ে দাঁড়ালো -1/3। খুব ভালো করে দেখো, এত অবধি তোমরা বুঝতে পারলে? তার মানে x এর এখান থেকে আমরা দুখানা ভ্যালু পেয়ে গেলাম। এবার এই জিনিসটাকে আমরা নাম্বার লাইনে আমরা প্লট করব। খুব ভালো করে দেখো ব্যাপারটা, নাম্বার লাইনে প্লট করব। এদিকে হচ্ছে গিয়ে কি আমাদের প্লাস ইনফিনিটি, এই নাম্বার লাইন অবধি হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি। এখানে 2 আছে, 1 2 3 4, 1 2 3 4, তার মানে এটা হয়ে যাচ্ছে এখানটাতে 1 2 3 4 -1 -2 -3 -4। এবার x = 2, x = 2 তে আমরা দাগ দিলাম, x = -1/3, x = -1/3 মানে হচ্ছে ধরো এখানটাতে আমরা দাগ দিলাম। দেখো এবার মন দিয়ে দেখো, এখানটাতে যখন আমরা দাগ দিলাম, এখান থেকে এটা একটা রেঞ্জ হচ্ছে, এখান থেকে এটা একটা রেঞ্জ হচ্ছে, এখান থেকে এটা একটা রেঞ্জ। এবার আমাকে দেখতে হবে কোন কন্ডিশনের জন্য এই যে ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। সব থেকে ইজি প্রসেস মন দিয়ে শোনো তোমরা। এই যে 2 যে নাম্বারটা আছে, 2 এর ঠিক পরবর্তী নাম্বার আমরা নেব 3। 2 এর ঠিক পরবর্তী নাম্বার কত? 3। 3টাকে আমরা এখানে বসাবো। দেখো 3 যদি এখানে বসাই, 3 - 2 হলো 1। 3টাকে যদি আমরা এখানে বসাই, 3 গুণ 3 হলো গেল 9, 9 আর 1 10। তার মানে 1 × 10, 1 × 10 মানে কত হচ্ছে? 1 × 10 মানে কত? 10। 10 কি হচ্ছে? 10 কি শূন্যর থেকে বড় হচ্ছে? 10 শূন্যর থেকে বড় হচ্ছে, কিন্তু শূন্যর থেকে ছোট হতে হবে। তার মানে এই কন্ডিশন কিন্তু এখানে ভ্যালিড হচ্ছে না। মানে 2 এর থেকে যদি আমি বেশি নেই, তাহলে কিন্তু আমাদের যে কন্ডিশন দিয়েছে এটা ভ্যালিড হচ্ছে না। সিমিলারলি আমাদের এখানে -1/3 দিয়েছে, আমি যদি -1 নেই, ধরো -1 নিলাম, -1 নিলে এটা কি হয়ে যাচ্ছে? -3। আর এখানে যদি -1 নেই, এটা হয়ে যাচ্ছে -1 +
-3 + 1 মানে -2, দুটো মাইনাস মিলিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাকে 0 থেকে ছোট হতে হবে, মানে নেগেটিভ হতে হবে। তার মানে এইখানেও এটা ভ্যালিড হচ্ছে না। তার মানে কোন পয়েন্টে ভ্যালিড হচ্ছে, আমার কোন পয়েন্টে ভ্যালিড হচ্ছে, এখানে ইকুয়াল সাইন দিয়েছে, তার মানে আমি যদি 0 নেই, ধরো আমি 0 নিলাম, 0 তো পড়ছে, এই দুটোর মধ্যে 0 নাম্বারটা রয়েছে, ধরো আমি 0 নিলাম, 0 নিলে এটা -2 হচ্ছে, আর 0 নিলে এটা 1 হচ্ছে, তাহলে -2, এটা ভ্যালিড হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এখানটাতে যদি 0 নেই, তখন তো এটা কি হয়ে যাচ্ছে, 0 নিলে এটা হয়ে যাচ্ছে -2, আর এখানটাতে 0 নিলে হয়ে যাচ্ছে 1, -2 × 1 মানে -2, তো -2 আমার <0 তার মানে এইটা আমাদের এই কন্ডিশনে ভ্যালিড হচ্ছে। তখন তার মানে আমাদের সলিউশনটা গিয়ে কি দাঁড়াবে, তার মানে আমাদের সলিউশনটা কি দাঁড়াবে, থার্ড ব্র্যাকেট দেওয়া হলো -1/3 থেকে থার্ড ব্র্যাকেট মানে এই যে থার্ড ব্র্যাকেট এখানে আমরা কেন দিলাম, এখানটাতে আমরা থার্ড ব্র্যাকেট এখানটাতে আমরা দিলাম হচ্ছে গিয়ে x + 2 হয়েছিল +1 3x², -3, সেখানে ক্যালকুলেশনটা আমাদের ঠিক আছে, একবার দেখে নেই। 3x x - 2 +1 ঠিক আছে, তার মানে 2, হ্যাঁ ঠিক আছে, তার মানে 3x - 5x - 2 যখন আমরা করছি, <= যখন 0 করছি, আমাদের এই ইকুয়েশনটাই আমাদের আসছে, এরকম ভাবেই আসছে। বোঝা গেল এটা? আচ্ছা, চলো পরবর্তী অঙ্কে যাই আমরা। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ x ফর হুইচ, ফাইন্ড দ্য ভ্যালু অফ x ফর হুইচ এই কন্ডিশনটা আমাদের এখানটাতে স্যাটিসফাই হবে, মানে x এর কোন ভ্যালুর জন্য এখানে যে কন্ডিশনটা দিয়েছে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। তার মানে এখানটাতে কিন্তু আমাদের বেশ কিছু রুলস আছে, তো কিরকম হবে দেখো। সলিউশন x² - 2x + 5 by 3x² - 2x - 5 -1/2 গ্রেটার দ্যান 0। প্রথমে আমরা -1/2 কে এদিকে নিয়ে চলে এলাম, এরপর কি করলাম, এরপর আমরা করলাম হচ্ছে গিয়ে এরপর আমরা করলাম এখানটাতে এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম, মানে পুরো এলসিএম নিয়ে নিলাম এটা যদি আমরা এলসিএম নিয়ে নিই, 2 × 3x² - 2x - 5, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2x² - 4x 2x² - 4x + 10 -3x² মাইনাস মাইনাসে প্লাস 4x + 5 0। তার মানে এটা হয়ে গেল কি আমাদের, এটা হয়ে গেল কি আমাদের -x² + 2x + 15। আচ্ছা, তার মানে -x² হয়ে গেল এটা, এটা -x² আর এটা এদিকে কত হয়ে যাচ্ছে +15, তাই তো, -x² + 15 2x হচ্ছে না, 2^4x। আচ্ছা, এখানটাতে 2x না, 2 দিয়ে তো এলসিএম করলাম, এখানটাতে 2 দিয়ে 2x হবে, এই জায়গাটাতে
স্কোয়ার, এটা গন্ডগোল হচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, এই পার্টটাতে হয়ে যাচ্ছে আমার 2, তো 2 দিয়েছি, 3x স্কোয়ার মাইনাস এরকম আছে। তো এবার আমি কি করব, আমরা জানি দেখো -3 ইজ গ্রেটার দেন যদি 5 হয়, -3, তার মানে এটাকে যদি আমরা তুলে দিই 3 ইজ লেস দেন -5, এটা আমরা জানি, সেই ফর্মুলা আমরা এখানটাতে অ্যাপ্লাই করছি, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 লেস দেন ইকুয়াল টু, এটা হয়ে গেল 2 3x স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে। তো এবার এইটাকে আমি যদি কোয়াড্রেটিক ইকুয়েশন করি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5টাকে যদি আমি কোয়াড্রেটিক ইকুয়েশন করি, তার মানে এটা কত আসবে আমার, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5কে যদি আমি কোয়াড্রেটিক ইকুয়েশন করি, এটা আসবে কি এক্স স্কোয়ার 5 প্লাস 2x মাইনাস 5, আচ্ছা 5 কেন হবে, এটা 15 হওয়া উচিত, তো 15 হওয়া উচিত, 15 5 10 প্লাস 5 15 15, তার মানে প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, x কমন গেল x প্লাস 5 মাইনাস 3 কমন গেল x প্লাস 5 x মাইনাস 3 x প্লাস 5, ঠিক আছে। সিমিলারলি এখানটাতে যদি আমরা করি 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0 যদি করি, তার মানে 3x স্কোয়ার মাইনাস 5 প্লাস 3x মাইনাস 5x মাইনাস 5, 3x যদি করি x প্লাস 1 মাইনাস 5 যদি করি x প্লাস, তার মানে x প্লাস 1 আর 3x মাইনাস, ঠিক আছে। তো এই পুরো জিনিসটা এন্টায়ার পুরো জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি, তাহলে দেখে নাও এন্টায়ার পুরো জিনিসটাকে আমরা কিভাবে লিখছি, x মাইনাস 3 ইন্টু x প্লাস 5 বাই x প্লাস 1 আর 3x মাইনাস 5 লেস দেন ইকুয়াল টু 0, x মাইনাস 3 x প্লাস 5 x প্লাস 1 আর 3x মাইনাস 5 ইজ লেস দেন ইকুয়াল টু 0। তো এই পুরো জিনিসটা আমাদের এখানটাতে হয়ে গেল। তো এই জিনিসটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু ছোট করব, একটু ছোট করে দিচ্ছি ব্যাপারটাকে ছোট আর এটুকুনি করে, কারণ এটাকে এবার আমাদের সিলেক্ট করে নিচ্ছি, আমরা এই জিনিসটাকে পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে আমরা এই এখানে তুলে নিচ্ছি, যাতে আমাদের এটা আমাদের একটু বড় করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। ওকে চলো, তার মানে আমার এখানটাতে x মাইনাস 3 বাই এক্স প্লাস 5 বাই এক্স প্লাস 1 x মাইনাস 5 এসছে। আচ্ছা যেটা এসছে সেটা দিয়ে আমি আবার উপরটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এখানটাতে আমরা পেয়েছি গিয়ে কি দেখো, এখান থেকে আমরা পেয়েছি, দেখো আমরা পেয়েছি ডিফারেন্ট কালার ইউজ করি, কালারটা ইউজ করি, তাহলে বুঝতে পারবে তোমরা, x মাইনাস 3 x প্লাস 5 বাই x প্লাস 1 আর 3x মাইনাস 5 ইজ লেস দেন ইকুয়াল টু 0, লেস দেন ইকুয়াল টু 0। তো এবার আমি x প্লাস 1 আর 3x মাইনাস 5 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক কি করলাম, x প্লাস 1 আর 3x মাইনাস 5 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিলাম, করে গিয়ে দেখো কি হয়ে গেল, x মাইনাস 3 x প্লাস 5 x প্লাস 1 আর 3x মাইনাস 5 is less than equal to 0।
লেস দেন ইকুয়াল টু 0, এই ফর্মটা চলে এলো। তার মানে এখান থেকে তাহলে আমরা কিরকম ভাবে লিখতে পারি, এখান থেকে আমরা এক্স এর কি কি ভ্যালু পেলাম, এক্স মাইনাস 3 পেলাম, এক্স প্লাস 5 পেলাম, এক্স প্লাস 1 পেলাম, আর এক্স মাইনাস বাই 5 দিয়ে যদি 3 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, কমন নেই, মাইনাস এক্স মাইনাস 5/3, এক্স মাইনাস 5 পেলাম এগুলো। তো এবার আবার আমরা সেই নাম্বার লাইনে প্লট করছি ব্যাপারটাকে। এই ব্যাপারটাকে যদি আমরা পুরোটাকে নাম্বার লাইনে আবার প্লট করি, এটা যদি 0 হয়, ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি, তো এখানটাতে এটা হয়ে যাচ্ছে কি কত, 1 2 3 4 5 6 7 এরকম, -1 -2 -3 -4 -5 1 2 3 4 5 6 7 -1 -2 -3 -4 -5 -6, তার মানে এখানটাতে x মাইনাস, তাহলে x ইজ ইকুয়াল টু 3, আমি পয়েন্টগুলোকে লোকেট করছি, দেখো x ইজ ইকুয়াল টু 3, x ইজ ইকুয়াল টু 3, এখানে একটা পয়েন্ট, x ইজ ইকুয়াল টু -5, এখানে একটা পয়েন্ট, x ইকুয়ালস টু -1, এখানে একটা পয়েন্ট, x 5/3, 5/3 মানে হচ্ছে 1 আর 2 এর মধ্যে, এখানে একটা পয়েন্ট। তার মানে এখান থেকে আমরা কতগুলো রেঞ্জ পেলাম, দেখো এখান থেকে আমরা কতগুলো রেঞ্জ পেলাম, দেখো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে। এই একটা রেঞ্জ পেলাম, এই একটা রেঞ্জ পেলাম, এখান থেকে এই একটা রেঞ্জ পেলাম, এখান থেকে এই একটা রেঞ্জ পেলাম, এখান থেকে এই একটা রেঞ্জ পেলাম, এবং এই কোন কোন রেঞ্জের মধ্যে আমাদের কি কি ভ্যালু হচ্ছে, কি কি ভ্যালু হচ্ছে। তার মানে আমি যদি সবচেয়ে বেশি ভ্যালু কোথায়, এখানে 3, 3-এর বেশি যদি কোনো নাম্বার ধরি, ধরো 5 ধরলাম, 5 ধরলে এটা কি হয়ে যাচ্ছে, 5 যদি ধরি এটাকে পুরোটাই পজিটিভ হচ্ছে, তার মানে এটা পুরোটা পজিটিভ হয়ে যাচ্ছে, পুরোটা পজিটিভ হয়ে যাচ্ছে। 5 যদি ধরি পুরো জিনিসটা পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রিগার্ডিং আমাদের এক্সপ্রেশন এটা স্যাটিসফাই করছে না। তারপরেরটাতে কি হচ্ছে, যদি আমি 3, যদি আমি 2 ধরি, 2 যদি ধরি, দেখো 2 যদি ধরি, এটা নেগেটিভে হচ্ছে, এটা পজিটিভ মানে নেগেটিভ হয়ে গেল, এটা পজিটিভ মানে আলটিমেটলি নেগেটিভই থাকছে, 2 ধরলে নেগেটিভ, তার মানে এটা যদি 2 ধরি আমি, এটা নেগেটিভ, তার মানে এটা যদি আমি 2 ধরি, মানে 3 থেকে 5/3 এর মধ্যেখানে যদি কোনো পয়েন্ট ধরি, যদি 2 যদি আমি ধরি, 2 যদি ধরি, 2 ধরলে এটা এটা আমাদের কি হচ্ছে, 2 ধরলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, 2 ধরলে এটা 5/3 মানে হচ্ছে 1/3, তার মানে এটা নেগেটিভ, তার মানে এটা পজিটিভ হচ্ছে, তার মানে এটা পজিটিভ হচ্ছে যদি আমি এখানটাতে 2 ধরি। আচ্ছা 2 যদি ধরি 3 থেকে 5/3 এর মধ্যে, 3 থেকে 5/3 এর মধ্যে এখানটাতে x প্লাস 1, x মাইনাস 3, x মাইনাস 5/3, 1 আর x প্লাস 5, 2 যদি ধরি তাহলে এখানটাতে 2 ধরলে এটা পজিটিভ হচ্ছে, তাই তো। 2 ধরলে এটা নেগেটিভ, 2 ধরলে নেগেটিভ, 2 - 3 করলে -1 নেগেটিভ, 2 ধরলে পজিটিভ মানে নেগেটিভ, পজিটিভ মানে নেগেটিভ, নেগেটিভ তার মানে পজিটিভ হচ্ছে, তার মানে এখানটাতে এই কন্ডিশনটাও কিন্তু স্যাটিসফাই করছে না। আচ্ছা ওকে, তারপরে 0 যদি আমি ধরি, 0 ধরলে নেগেটিভ, নেগেটিভ,
নেগেটিভ নেগেটিভ, আচ্ছা এটা নেগেটিভ, আর এখানটাতে জিরো ধরলাম পজিটিভ, হ্যাঁ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, পজিটিভই হচ্ছে, জিরো ধরলেও এটা আমার পজিটিভই হয়ে যাচ্ছে। 1/2 এর থেকে যদি আমি এখানটাতে জিরো ধরি তার মানে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, জিরো ধরলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে এই কন্ডিশনটাও আমার স্যাটিসফাই করছে না এখানটাতে। এবার -1 থেকে -3 এর যে পয়েন্টটা আছে, ধরো -3 যদি ধরি, -3 ধরলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, প্রথমটা নেগেটিভ তারপর এটা পজিটিভ, -3 ধরলে নেগেটিভ, -3 ধরলে নেগেটিভ, তার মানে এটা এটা হয়ে যাচ্ছে, এটা স্যাটিসফাই করছে, -3 ধরলে এটা স্যাটিসফাই করছে, মানে নেগেটিভ হচ্ছে তার মানে এটা স্যাটিসফাই করছে। -6 যদি ধরি, -6 যদি ধরি তার মানে -6 যদি ধরি, -6 ধরলে আমার আমার কি হচ্ছে, -6 যদি ধরি, -6 ধরলে এটা নেগেটিভ 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 পজিটিভ হয়ে যাবে, তার মানে এই কন্ডিশনটাও একটা তো স্যাটিসফাই করছে না। তার মানে শুধুমাত্র আমার -5 থেকে -1 অবধি যে রেঞ্জটা আছে, -5 থেকে -1 অবধি যে রেঞ্জটা আছে সেটাই আমাদের স্যাটিসফাই করছে। এক্স বিলংস টু -5 থেকে -1, এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাই আমার স্যাটিসফাই করছে। আর 2 এর যে রেঞ্জটা আছে, যে 2 এর যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা কিন্তু আলটিমেটলি স্যাটিসফাই করছে না, তাই তো হচ্ছে, কারণ একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হওয়া উচিত, কিন্তু এই রেঞ্জটা আমার স্যাটিসফাই করছে না। 2 যদি বসাই এখানটাতে নেগেটিভ হচ্ছে, পজিটিভ 2 বসালে পজিটিভ, মানে আলটিমেটলি নেগেটিভ, 2 বসালে 2 - 5/3, 2 - 5/3 মানে হচ্ছে পজিটিভ, ওকে 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 পজিটিভ, তা নেগেটিভ থাকছে, আচ্ছা তার মানে এইখানটাতে এইটাও পজিটিভ হচ্ছে, সরি এটাও পজিটিভ হচ্ছে, তার মানে এটা একটা ইউনিয়ন হয়ে যাবে গিয়ে কি, ইউনিয়ন হয়ে যাবে এটা 5/3 থেকে, 5/3 থেকে -5/3 থেকে কত অবধি, 3 অবধি, বা 3 তে গিয়ে কিন্তু এটা থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, বোঝা গেল, 3 তে গিয়ে কিন্তু এটা থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, কারণ এখানটাতে শেষ হচ্ছে না, এটা একই রেঞ্জের মধ্যে রয়েছে, তাই জন্য এখানটাতে ফার্স্ট ব্র্যাকেটগুলো আমি দিলাম। এটার ম্যাক্সিমাম ভ্যালু -5 থেকে 3 এর মধ্যে, -5 to 3, এই যে দেখো এই যে ম্যাক্সিমাম, এই যে এখানটাতে -5 আর 3 এর মধ্যে রয়েছে, এর মধ্যে যেটা রয়েছে তাই জন্য এখানটাতে কিন্তু এটা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে। যদি এখানটাতে শুধুমাত্র এখানটাতে গিয়ে শেষ হয়ে যেত তাহলে এখানটাতে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতাম, কিন্তু এখানটাতে এই রেঞ্জটা অলরেডি একটা আছে। ওকে চলো, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, যাই হোক লাস্ট অঙ্ক, এখানটাতে ক্যান নট লাই বিটুইন -7 and 1, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বোর্ড লেভেলে প্রচন্ড ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমরা অঙ্কটা তাড়াতাড়ি সলভ করে ফেলি, আমরা অঙ্কটা খুব তাড়াতাড়ি আমরা সলভ করে ফেলি, আমাদের বেশিক্ষণ লাগবে না সলভ করতে। দেখো সলিউশন, এই পুরো জিনিসটাকে আমরা কি ধরবো, ওয়াই ধরবো, ওয়াই, ওয়াই মানে x² - 2x + 4, x² - 2x + 3, এটাকে আমরা ওয়াই ধরলাম, ঠিক আছে, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এটাকে আমরা একটা কোয়াড্রেটিক বানাবো, কিরকম, ওয়াই দিয়ে আমি এটাকে পুরোটাকে মাল্টিপ্লাই করে দিলাম, +3, এটা ইজ ইকুয়াল টু x² - 2x + 4, এবার এখান থেকে যদি x² কে যদি আমি কমন নিয়ে নেই, y - 1 হচ্ছে, এটা এদিকে যদি চলে আসে, -x যদি থাকে তার মানে এটা 2y হলো, -x যদি থাকে +2 প্লাস 3y - 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে x বিলংস টু কি বলেছে, x বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে, x বিলংস টু রিয়েল নাম্বার, x বিলংস টু রিয়েল নাম্বার মানে হচ্ছে b² - 4ac মাস্ট বি গ্রেটার দ্যান 0 হবে, তার মানে এখানটাতে আমার b হচ্ছে এটা b², তার মানে 2y b² - 4ac, y - 1 y ac, 3y - 4, ঠিক আছে, মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু, মাস্ট বি গ্রেটার দ্যান 0 রিয়েল নাম্বারের জন্য, ইকুয়াল টু হলে রিয়েল মানে ইকুয়াল বলবে, তো এই
আমার ফ্যাক্টরটা এলো। তো এই ফ্যাক্টরটাকে আমি যখন এই কোয়াড্রেটিকটাকে যখন আমি পুরোটাকে সলভ করব, এই কোয়াড্রেটিকটাকে পুরোটাকে সলভ করে আমার ভ্যালুটা আসবে যেটা, সেটা হয়ে যাবে কি কত, সেটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার। 4y স্কোয়ারের সঙ্গে 4y স্কোয়ারটা কেটে যাচ্ছে, 4y 2y, এদিকে 12, এদিকে 4, 4 থেকে 6 বেরিয়ে গেল, এদিকে 3, 3 মানে হচ্ছে প্লাস 6y মাইনাস 7, প্লাস 6y প্লাস 6y মাইনাস 7 মাস্ট বি গ্রেটার দেন 0। এটাকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে গিয়ে ফর্ম করলাম, সেটা y প্লাস 7 y মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0 আছে, গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে আবার সেই নাম্বার লাইনে আমি এদেরকে প্লট করে দিচ্ছি, ঠিক আছে। তার মানে 7 আর y মানে এই কন্ডিশনটাতে কি হয়ে যাচ্ছে, তার মানে আমি যদি নাম্বার লাইনে যদি প্লট করি এটাকে, এখানটাতেও 7 থাকছে আর এখানটাতে -1 থাকছে, ঠিক। তো 7 এর পরে যদি আমি 8 নাম্বারটাকে যদি ধরি, 8 নাম্বার, 8 ধরলে এটা কখনোই হচ্ছে না, এই কন্ডিশন স্যাটিসফাই করছে না, বুঝতে পারছো তো। এটা আমার ইকুয়েশন এলো, আমি নাম্বার লাইনে এখানে 8 আছে ধরো, এখানে 8 আছে আর এখানে ধরো -2 আছে, আমি যদি 8 ধরি, 8 ধরলে কি হচ্ছে, 8 7 15 আর এখানটাতে 8 7 15 আর হ্যাঁ, তার মানে 8 যদি ধরি মানে 8 আর -2 যদি আমি ধরি, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তার মানে এই কন্ডিশনটা মানে 8 এর জন্য আর 1 এর থেকে -1 এর কম, এই রিলেশনের জন্য এটা স্যাটিসফাই করছে এই ইকুয়েশনটা। তাহলে এই ইকুয়েশনটা কখন স্যাটিসফাই করছে, মানে এই ইকুয়েশনটা তখনই স্যাটিসফাই করছে y-এর ভ্যালু যদি 7 এর থেকে বেশি হয় বা -1 এর থেকে কম হয়, 7 এর থেকে বেশি হয় বা -1 এর থেকে কম হয়। তার মানে আমরা এটার পরে আমরা কি লিখতে পারি, y cannot lie between -7 and 1, এটা আমাদের প্রুভ হয়ে গেল। তা বোঝা গেল, পুরো কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে লিনিয়ার ইনইকুয়ালিটি করব, এরপর কোয়াড্রেটিক ইকুয়েশনের যেই মেন্স অ্যাডভান্স প্রবলেম নিয়ে সমজিৎ স্যার আসবে। আজ এতটাই থাক, আবার নেক্সট ভিডিওতে দেখা।